হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কারণ তুহিন ভাইয়ের উদ্যোগে যাচ্ছি রাঙামাটি ও কাপ্তাই লেক। তাই তাড়াহুড়ো করে আমার ব্যাগ প্যাক করে নিলাম। ব্যাগ প্যাক করতে আমার দুই ছানা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করতেছে। তো ছানারা বুঝতেছে না আমি কই যাব। ওরা ভাবতেছে হয়তো প্রতিদিনের মতো দোকানে যাবে, রাতে আবার ফিরে আসবে। তো ফাইনালি আমার ব্যাগ প্যাক কমপ্লিট হয়ে গেল, এখনই রওনা দিব। তো আমি কেনা জুতো পরতে ভুলে গেছিলাম, তাই ছোট ছানা জুতা পরিয়ে দিল, দৌড়ে জুতা নিয়ে আসলো, এরপরে টাটা দিয়ে দিল। তো ফাইনালি সবাইকে টাটা বাইব বলে রাঙামাটি যাওয়ার জন্য রওনা দিলাম। বাইরে ছোট ভাইরা রাসেল বাইক নিয়ে অপেক্ষা করতেছিল, তো বাইকে উঠে পড়লাম। এরপর আমার প্রাণের চরবদ্দূষণ ছেড়ে সদরপুর হয়ে ভাঙায় যাব, কারণ ভাঙা সবাই একত্রে হয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিব। সদরপুরে এসে বাইকটা রেখে আমরা সিএনজিতে রওনা দিলাম, ভাঙা যাব। তো সিএনজিতে উঠে বাইরের প্রকৃতি দেখতে দেখতে চললাম, আর ভাবতে লাগলাম এখানেই যে সুন্দর প্রকৃতির দৃশ্য, রাঙামাটি না জানি আরো কতই না সুন্দর হবে। দেখতে দেখতে ভাঙা স্ট্যান্ডে এসে নেমে পড়লাম। তো হাঁটতেছি যাব তুহিন ভাইয়ের ডেরায়। তো আগে পরে যাওয়া হয়নি, তাই ফলালাকে জিজ্ঞাসা করলাম যে তুহিন ভাইয়ের ডেরাটা কোথায়। উনি হাত দিয়ে সামনে দেখিয়ে দিল। তো ফাইনালি সাগর ভাইকে পেয়ে গেলাম, তুহিন ভাইয়ের সেনা। তো গিয়ে দেখি সবাই রেডি আমাদের জন্য ওয়েট করতেছিল। তো আমরা যাওয়া মাত্র এই গাড়িটা ছেড়ে দিল। যেই আমাদের গাড়িটা ছেড়ে দিল, মনের ভিতর একটা উত্তেজিত ভাব। তো যেতে যেতে পদ্মা সেতুর টোলের কাছাকাছি চলে এসেছি। টোল দিয়ে পদ্মা সেতুর উপরে উঠে পড়লাম। তো গাড়িতে চলতে চলতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। তো এদিকে পেটের অবস্থাও 12টা বেজে গেছে। তো ঘড়ির কাটা 11টা কি 12টা বা 1টা ওইটা টের পাই নাই, কারণ রাঙামাটি যাওয়ার আনন্দিত ভাবটা মনে। তো দেখতে দেখতে পদ্মা সেতু পার হয়ে গেছি। এদিকে গাড়ির ভিতরে এক বড় ভাই ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে বলে, খেতে দাও নয়তো গলায় দড়ি নিতে দাও। অবশেষে তাকে কষ্টে মানিয়ে বললাম, সামনে আমরাও খাবো, আমাদেরও ক্ষুধা লাগছে। পরে এক রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম, সবাই খাবো। ও মা, খাওয়ার আগে সবাই সেলফি তোলা শুরু করে দিয়েছে। সুন্দর জায়গা, মিস করতে চায় না, ক্যামেরা বন্দি করতে চায় সবাই। পেটে ক্ষুধা, তাই সেলফি থেকে আর পেট ভরে, তাই তাড়াহুড়ো করে রাতের খাবারটা সেরে নিলাম। সবাই একসাথে খেয়ে দিয়ে তারপরে আবার রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। তো রাতে গাড়ি চলতে চলতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম থেকে উঠেই গাড়ির জানালা দিয়ে বাইরের আঁকাবাঁকা পথ দেখে বুঝতে পারলাম রাঙামাটি চলে এসেছি। তো আমাদের আগেই বুকিং করা হোটেল গ্র্যান্ড মাস্টার, তো ওখানেই আমরা উঠে পড়লাম। তো হোটেলের উপরে উঠে আমাদের নিজেদের রুমটা আমরা খুঁজে নিলাম। রুমে ঢুকতে না ঢুকতেই সাগর ভাই আমায় বলল যে আমাদের যে বেলকনিটা আছে সেটা থেকে রাঙামাটির কাপ্তাই লেক খুব ভালোভাবে দেখা যায়। তো আমি ও নাছরবান্দা দেরি না করে আমাদের ব্যাগটা আলমারিতে রেখে সোজা বেলকনির দিকে চলে গেলাম। আর গিয়েই দেখলাম বাইরে এরকম প্রকৃতির দৃশ্য দেখে ঘরে কার মন টিকে। তাই তো বৃষ্টি অপেক্ষা না করেই তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে পড়লাম প্রকৃতির দৃশ্য দেখার জন্য। ঠান্ডায় পরে থাকলে পরে কোনো সমস্যা থাকবে না, যে এটা আজীবনই মনে থাকবে যে না অমুক জায়গায় গেছিলাম, ঠান্ডা লাগছিল। তারপর 7 দিন বিছানায় শুয়েছিলাম, 7 দিন বিছানায় শুয়েছিলাম। রাইট। রাঙামাটির আঁকাবাঁকা বৃষ্টি ভেজা পথে নামতেছিলাম আর ভাবতেছিলাম এই বুঝি পড়ে গেলাম। অবশেষে আমাদের বুকিং দেয়া কাঙ্ক্ষিত ভোটে আমরা উঠে পড়লাম। ভোটের ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি ফোন নিয়ে যে যার মতো ব্যস্ত, কেউ গেম, কেউ চ্যাটিং। তো রাঙামাটি আসার উদ্দেশ্য যেটা, চোখের প্রশান্তি, নদী নালা, গাছপালা, পাহাড়, ঝর্ণা, আঁকাবাঁকা পথ গুলো দেখবো। তো এর জন্য আমার বারবার নৌকা থেকে চোখ বাইরে চলে যায়। বাইরে বৃষ্টি থাকায় ঠান্ডা লাগার ভয়ে ভোটের উপরে উঠতে যাচ্ছিলাম না। অবশেষে কি আর করার, ঠান্ডা লাগার ভয়কে জয় করে উপরে উঠে পড়লাম। তার একটা ফলো দেবেন, তার একটা লাইক দেবেন, তারা সাবস্ক্রাইব করবেন, তারা ধন্যবাদ দেবেন। এত কষ্ট করে ভিডিও বানাইতেছে, এত দূর আসছে, জীবন রিস্ক দিয়ে আজকে বৃষ্টি, এই বৃষ্টি ওয়েদারের ভিতরে আজকে সে এত সুন্দর করে আপনাদের দেখাইতেছে দৃশ্য, বলে মনোরম দৃশ্য। আপনারা তাকে সবসময় তাকে সাপোর্ট করবেন, তার জন্য দোয়া করবেন, তাদের আরো দেখাইতে পারে। আমার বক্তব্য আমি শেষ করছি। বড় ভাইকে ধন্যবাদ। এই স্মৃতি আজীবন থাকবে আমাদের মাঝে, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে।
কি স্বাগত, আবার আসবো। ভাই রাসেল, রাসেল ওয়াও না, ওয়াও 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 না, ওয়াও 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 ওয়াও, চারিদিকে খালি ওয়াও আর ওয়াও। বলো, রাঙামাটি এসে তোমার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আর কি? আমার মনে হচ্ছে বৃষ্টি থাকলে ওয়েদারটা আরো বেশি উপভোগ্য হইতো। তোমার কেমন লাগতেছে রাঙামাটি? কিন্তু ভাই একটা জিনিসের অভাব খুবই মিস করতেছি। কি হলো একটা যার যেটার অভাব থাকে তার সেটারই অভাব। তোমার কি অনুভূতি কি? তোমার অনুভূতি কি? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। এই তোমার অনুভূতি কি? রাঙামাটি এসে তোমার অনুভূতি কি? অনুভূতি হ্যাঁ এই ভাই তোমার অনুভূতি কি? লাগতেছে ভাই, লাগতেছে না? 100 নেই উপরে যারা আছে তাদের একটু। ভাই আপনাদের কেমন লাগতেছে রাঙামাটি এসে? আলহামদুলিল্লাহ না? সেই না ভাই, আপনাদের রাঙামাটি এসে কেমন লাগতেছে আপনাদের? আমরা খুব মজা করতেছি এবং খুব এনজয় করতেছি, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, নেক্সট টাইমে কি ওনারা আসবে যারা এই ভিডিও গুলো দেখতেছে? অবশ্যই আসবে, কারণ এই ছিল আপনি রাঙামাটির কাছ থেকে লেগে না আসলে তো আপনি কি দেখলেন, বাংলাদেশে কি দেখলেন? এটা ছিল আলাদা একটা প্রাকৃতিক দৃশ্য। ভাই আসলে যে কথাটা বললো সত্যি অপরূপ সৌন্দর্যে সাজানো রাঙামাটি কাপ্তাই লেক, হয়তোবা আপনারা নিজ চোখে না দেখলে সেটা বুঝতে পারবেন না। রূপে মা তোমায় হেরেনু পল্লে জননী। যতই না সামনের দিকে এগোচ্ছি ততই যেন প্রকৃতি আমাদের হাতছানি দিয়ে ডাকছে। দূর থেকে বড় ঝর্ণা দেখে ওখানে বোট থামাতে বললাম। বোট থামতে না থামতেই কে কার আগে ঝর্ণার কাছে যাবে সবাই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ঝর্ণার সামনে দাঁড়িয়ে দু একটা ছবি নিয়ে দৌড়ে ঝর্ণায় ভিজতে চলে গেলাম। আদিবাসী বা চাকমা যে নামে ডাকুন না কেন সবাই সমান না। ওদের বন্ধু স্বরূপ আচরণ আমরা সবাই ওখানে অনেক মজা করেছি। হই হুল্লো আর দুষ্টুমি করে অবশেষে গ্রুপ সেলফি তুলে ওখান থেকে আমরা রওনা দিই। আরে মনটা করে বুরু হুরু, আরে মেলতে পাকা সাইরে, মনটা করে উরু 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 উরু, বুকটা করে দুরু দুরু দুরু, মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে, মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলিজায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। নাচানাচির পর আমরা সবাই খোদায় ক্লান্ত হয়ে বসে পড়ি। এরপর ভিজা জামা কাপড় চেঞ্জ করে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ি। বোট থেকে বেরিয়ে পাহাড়ি উঁচু পথ দেখে আমি ভাবতেছি ক্ষুধার্ত, আমি এর উপরে কিভাবে উঠবো। অবশেষে আল্লাহর রহমতে আমি উঠতে সক্ষম হই এবং এই রেস্টুরেন্টে খাবার দাবার করে আবার একটু এনার্জি নিয়ে অন্য একটা স্পটে যাওয়ার জন্য প্রস্তুত হই। আমাদের বোট ওই স্পটের দিকে যাওয়া শুরু করলো। কিছুক্ষণ পরে ওই স্পটে আমরা পৌঁছে গেলাম। আমাদের বোট গিয়ে থামলো ঝুলন্ত ব্রিজের কাছে। এখানে প্রায় মুভির গানগুলো শুট করা হয়। সিনেমায় দেখেছি অনেকবার, বাস্তবে এই প্রথমবার। তো নেমেই পর্যটকরা যেটা করে আমরাও সেটা ব্যতিক্রম নয়। সুন্দর স্থান দেখলেই ছবি তুলতে নেমে পড়ি। কয়েকটা পিক তুলতে না তুলতেই বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছেই না। তো বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়ে একটা টি স্টলে চলে গেলাম। তো বৃষ্টি শেষ হতে হতে আমাদের বেলাও প্রায় শেষের দিকে। তো হাঁটতে হাঁটতে বেরোলাম ব্রিজের সৌন্দর্যটা দেখবো। এর মধ্যে এক বড় ভাই বলে আমার কিছু পিক তুলে দেন। তো
তো ভাইয়ের কিছু পিক তুলে দিলাম, আমি ওদের একটা পিক তুলে নিলাম। পিক তুলে পাহাড়ের উপর উঠে পাহাড়ে কিছু খাবার খেয়ে বোটে উঠে পড়ি। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, তাই বোটে উঠেই সোজা হোটেলের দিকে রওনা দিয়ে দিই। আমরা হোটেলে যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছিল। বোটের ভিতরে ছোট ভাই রাসেল ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে তুলে বোট থেকে নেমে সবাই হোটেলের দিকে রওনা দিয়ে দিই। তো হোটেলে ঢুকে সারাদিন ক্লান্ত শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।